এত ভঙ্গ ভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। রাঙা বাবু, আবার তুমি এসেছো? বারবার বলি এই জায়গা ভালো নয়, তুমি এখান থেকে চলে যাও। কথা শুনছো না কেন? কি ভাবছো তুমি? ভাবছি কি নিষ্ঠুর তুমি, কিছুই তো তুমি আমাকে দাওনি। মাঝে মাঝে শুধু তোমার মুখখানা দেখতে আসবো, তাও তুমি দেবে না। না গো না, দেখছো না এখানে কত লোক আসে। আসো। তোমার লজ্জা ঘৃণা নেই বুঝতে পারছি, বলি তোমাকে হিংসেও হয় না? আজ্ঞে না। আচ্ছা, ভয় ডর তো আছে। ভালোবাসা তো ভয় ডর মানে না। আচ্ছা আচ্ছা, তুমি গুরমুখ রায়ের নাম শুনেছো? হ্যাঁ। সে এক ধনকুবি, প্রতাপ জহরী থিয়েটারে আর আমরা থাকছি না। গুরমুখ রায় আমাদের নতুন থিয়েটার করে দিচ্ছে, 20, 30, 40 যা দরকার হয় সে দেবে। আনন্দের কথা। সবাই আমার সম্মতির অপেক্ষা করছে, কি বলো, রাজি হব? রাজি না হলে তো তোমাদের থিয়েটার হবে না, থিয়েটার না হলে হয়তো গিরিশ ঘোষেরও চলে যাবে, কিন্তু বিনোদিনী দাসী তো বাঁচবে না। তাই বলে গুরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গুরমুখ হোক আর দুর্মুখ হোক, ঝুলে পড়ো। রাঙাবাবু, রাঙাবাবু, তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথরও আমি নই। দুঃখে আমারও চোখে জল আসে, হিংসায় আমারও বুকটা জ্বলে যায়, এ সবই তুমি জানো। শুধু যে কথাটা তুমি জেনেও জানতে চাওনি, সেই কথাটা হলো এই যে আমি তোমায় ভালোবাসি বিনোদ। না না বাবু, এ রূপজ মোহ নয় বিনোদ, এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার ভালোই আমি চাই বিনোদ, থিয়েটার না হলে তো তোমার চলবে না। তার জন্য তুমি যদি নরকেও নেমে যাও, বাবু, এটাই আমার চোখে স্বর্গ বিনোদ। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার চোখে স্বর্গ। নিজ বারাঙ্গনা আমি, আমাকে নিয়ে তোমার একই খেলা ঠাকুর, একই খেলা। কে? কি দাশু বাবু, আপনি এখানে? কি আর করবো বলো, তোমার কাছে আমাকেই শেষকালে আসতে হলো। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো, বসুন। বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলেও প্রবৃত্তি নেই। বুঝোই তো সব, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। মোটেই তো, আমাদের ঘরে কি আপনার বসা চলে? আপনার এখানে আসাই উচিত হয়নি। সে কি আর বুঝে নেই, কিন্তু না এসে করবো কি, কেউ আসতে রাজি হলো না। ওগো তা আমাকেই তেতো ওষুধ গিলতে হলো। রাস্তায় যা রোদ, এইটুকু আসতেই তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। জল তো আপনি খাবেন না, তা বড় বানিয়ে দেব? কিচ্ছু দরকার নেই, কতক্ষণের বা মামলা, এখনই গিয়ে পানের দোকান থেকে ডাব খেলেই চলবে। বানোয়ালি বামুনের মেয়ে কিনা জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, আপনি যেখানে এসেছেন কেউ দেখতে পায়নি তো? পেলেই বা করা যায় কি, না এসে উপায় ছিল না। যাকে তাহলে গুরমুখকে বলে দি তুমি রাজি আছো। না। না মানে 1,500 টাকা উপরি পাও না, তোমার গায়ে লাগছে না? দেখো, তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে আমরা তোমার মতো একটা মেয়ের শরণ নিয়েছি। আমরা তো আর রাস্তায় বসে নেই, আর প্রতাপ জহরীর সঙ্গে আমাদের হাতাহাতিও হয়। তবে হ্যাঁ, একটা ভালো স্টেজ হলে অয়েল অ্যান্ড গুড। আসল কথা, তোমার 2 পয়সা উপার্জন হোক, এই আমরা চাই। আমি কিন্তু তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, বৈরাগ্য যখন থাকবে না তখন তোমাকে পস্তাতে হবে। তখন আপনাকে জানাবো। গুরুমুখ তখন থাকবে না। আমাকে দয়া করে লোক দেখাবেন না। আমি আমার গত জীবনে আমি ফিরে যেতে চাই না। আমার গত জীবনকে আমায় মুছে ফেলতে দিন। আশীর্বাদ করুন, আমি যেন অভিনয় সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। তা হবে বই কি, তোমার সিদ্ধি লাভ হবে না তো হবে কার? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার কাছে নেমে আসবে। দাশুবাবু, সেই আশায় বসে থাকো। ওই রাঙাবাবুই তোমার মাথা খেয়েছে, সে চালাক ছেলে।
তোমাকে নিয়ে খেলাবে কিন্তু ডাঙায় তুলবে না। বিনোদিনী চাষি কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি, গঙ্গা স্নানটা আবার করে যেতে হবে কিনা। ঠাকুর, ঠাকুর, এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে আমি অতি সন্তর্পণে পথ চলতে চাই, তবু তো এরা আমাকে রেহাই দেয় না। তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথটুকু নেই? বলো ঠাকুর, বলো। বিনোদ, কি কি মাস্টার মশাই, আসুন মাস্টার মশাই, আসুন। আমায় ভুল বুঝো না, আমার অপরাধ নিও না, প্রয়োজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। প্রতাপ জহরি আর থিয়েটার চালাতে পারবে না বিনোদ। গুরুমুখ রায়, আবার গুরুমুখ রায়, আজকে উঠো না, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার সত্ত্বেও তো আপনি জানেন মাস্টার মশাই, বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ। তাছাড়া আর কোনো ধনী লোকও এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টার মশাই, তার জন্য যত ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমার একার? আমি তো আপনাকে বলেছি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। কি করে চলবে তোমার? থিয়েটার তো থাকছে না বিনোদ। আমাদের শিক্ষা তো থাকবে, গানে গিয়ে ভিক্ষে করব, দিনান্তে 8 ঘন্টার পয়সাও কি ছুটবে না? বিনোদ, দুটো তো জীবন মার মেয়ে আমাদের ঠিক কেটে যাবে। দয়া করে আমাকে আর লোভ দেখাবেন না। আমি অক্ষম মাস্টার মশাই, আমি অক্ষম। বেশ, তুমি আমায় বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই, আমার সব বিদ্যে তোমায় উজাড় করে দিয়েছে বিনোদিনী। তাই বলে আমি প্রতিদান চাই না। মাস্টার মশাই, তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও। নারায়ণ, নারায়ণ মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, আমি মিথ্যেবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু আমাকে মর্যাদা দিয়েছে। তাই দেশে একটা ভালো রঙ্গালয় গড়ে উঠুক, আর এত বড় একটা মহাযজ্ঞে আমি আমি আমার এই তুচ্ছ জীবন আহুতি দিলাম মাস্টার মশাই, আহুতি বিনোদ, তোমার এই ত্যাগ আর কে কি চোখে দেখবে জানি না, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম্য কোনোদিনও স্বীকার করবে না। যাও, রান্না করে আমি ঘুরে আসছি। এতই কি আমি অপরাধী ঠাকুর? কি অভিশপ্ত জীবন আমার। ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না, পারবো না। আমি ভিন আসিয়েছে বিনোদ। ও ঈশ্বর, ঈশ্বর রাজি, ঈশ্বর, আমি 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 তোমার প্রস্তাবে রাজি। আহা, সে আমি শুনিয়েছি। তাহলে কাল থেকে তুমি থিয়েটারের কাজে লেগে যাও। আর কেন, আভি কাম শুরু করিয়ে দিবে। কত টাকা লাগবে জানো? अरे 20, 30, 40 हजार कुछ परवाह नहीं, लेकिन हमारा एक बात सुनो विनोद बीबी। हाँ, गुस्सा मत करो, गुस्सा मत करो। हमें ভালো কথা বলছি। থিয়েটার बहुत झंझट की काम আছে। उसमें তোমার কি সুবিধা হবে? হরজ মহলা দিতে হবে, রাতভর অ্যাক্টিং করতে হবে, बहुत तकलीफ का काम। তা হোক, একটা ভালো স্টেজ তো আমাদের হবে। 40,000 টাকা তোমার লাগবে না, 25,000-ই হয়ে যাবে। रुपया के लिए हम कुछ बोलते ना विनोद। तुम एक दफे हमसे 50,000 रुपया ले लो। हाँ, अभी चेक ले लो, बैंक पे हम ये अकाउंट खुलिए दीजिए, गाड़ी पानी भी दीजिए। लेकिन तुम थिएटर का ख्वाब छोड़ दे के एकदम हमको बन जाओ। 50,000 টাকা তুমি আমাকে দেবে রাজি? जरूर, अभी दे देंगे। কিন্তু এত টাকা দিয়ে তুমি তো স্বর্গের উর্বশীকে কিনতে পারবে। अरे छोड़ दो उर्वशी, हमको उर्वशी ये विनोद बीबी आज। আমাকে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে থিয়েটার গড়ে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী,
তারপর হব তোমার উর্বশী। থিয়েটার যেদিন থাকবে না, এই বিনোদিনীও তোমার থাকবে না। 50,000 रुपया तुमको पसंद ना अच्छी? না, एक क्या तज्जब की बात। सुनो सुनो प्यारी, না, 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 আমি কোনো কথা শুনবো না। আগে থিয়েটার, তারপর অন্য কথা। बहुत अच्छे विनोद बीबी, लेकिन तुम समझाते ना दो। ये टैग का दाम कोई साले ना दीबे। अरे जाने दो, थिएटर हम तैयार करिए दीबे, लेकिन थिएटर का नाम होवे विनोदिनी थिएटर। আমার নামে? यस, कोई आदमी को ऑब्जेक्शन हम ना सुनते। हजार हजार आदमी हर रोज थिएटर के आसते। दे विल रीड योर नेम, दे विल प्रोनाउंस योर नेम। 100 बरस बाद जब तुम ना थकबे, हमें भी ना थकबे, तमाम बांग्ले का लोग मालूम करबे कि विनोदिनी एक महियसी जनाना था। वही के लिए गुरमुख राय ये थिएटर बनाया दिया। बोलो बोलो प्यारी, तुम्हें खुशी हुई আছে? খুশি হয়েছি, খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি, খুব। खबार में पानी क्यों विनोद बीबी? আনন্দে, আনন্দে রায়, আনন্দে। আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের সীমা নেই। বিনোদিনী থিয়েটার। এই যে তো তোমার দাদা বাড়ি আছেন তো? দাদা গুরমুখ রায়কে ফোন করতে আর গেছে। কেউ আসেনি? রসরাজ, অমৃত মিত্তির, হরিবয়স, মুস্তফি সাহেব, এদের কাউকেই যে দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে, এই দেখুন পোস্টার। ওই ওরা আসছেন, আপনারা বসুন, আমি দাদাকে ডেকে দিচ্ছি। বিনোদিনী থিয়েটার। কি নাম বললে? বাম মুখে আমি আর নামটা করবো না, এই নাও পড়ো। বিনির নামে থিয়েটার। বিনি থিয়েটার খুব ভালো, চমৎকার হবে। বিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। খাসা নামটি হয়েছে। মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে, যেমনি নম্র ভদ্র, মুখের হাঁটিও নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানেই তো বেনি মাধব থিয়েটার। এর ভেতরে যখন নামকরণ হয়ে গেছে, তখন আমাদের আর ডাকবার কি দরকার ছিল? গিরিশ বাবু তো দেখছি সবই জানতেন। আমিও জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক বোধে তোমাদের বলিনি। কেন, তোমাদের আপত্তি আছে এই নামে? আমাদের সবারই আপত্তি আছে। আমি বুঝতে পারছি না, এত সুন্দর নামে তোমাদের কিসের আপত্তি? আপনি অফিসে যাচ্ছেন, অফিসেই যান। তা তো বটেই, কেবলই লেট হচ্ছে। থিয়েটারের জন্য তো আমি চাকরিটা খোঁজতে পারবো না, তাহলে বিনোদকে খবরটা দিয়েই যাই। কি বলো দাসু? আমি যা বলছি এ শুধু আমার কথা নয়, নামকরণ সম্বন্ধে কানাঘুষ আমরা আগেই শুনেছি, তবে বিশ্বাস করি না। আমরা সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, ওই দেশার নামে যদি থিয়েটার হয়, সেই থিয়েটারে আমরা যোগ দেব না। আপনি কি বলেন বেনি বাবু? আমি কি বলে শুনবে গিরিশ? নাচতে যখন নেমেছি, তখন ঘোমটাটা না দেওয়াই ভালো। এই সারে খবরটা আমাদের প্রেসিডেন্ট শোনার কি দরকার ছিল? আমি আগাগোড়াই বলেছি, বেনি মাধব মিত্র শুধু অফিস ছিলে, ওকে থিয়েটারে আনলে কাজ নেই। কি অমৃত বলিনি? কই না তো। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক, এ তোমরা চাও না? না, क्यों? বলো না হে অমৃত। দাসনীয় কি বলছে, কোন এজমানে মেয়ের নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। আগে কি যারা আমাদের প্রশংসা করছে, কোন বৈঠকে আমাদের ডাক পড়ে, কোন উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়, কোন আত্মীয় আপন বলে আমাদের পরিচয় দেয়, নিন্দার বছরে মাথায় নিয়েই তো আমরা কাজে নেমেছি। जरूर। কিন্তু দর্শক তো চাই। দেশার নামে থিয়েটার হলে কোন দর্শক আসবে? ভালো নাটক যদি আমরা দিতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, দর্শকের অভাব হবে না দাসু। एक महीने हमको देखने दीजिए। अपना सब कोई बोलছে कि गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। हाँ हाँ, पोशाक के लिए हम 3000 रुपया खर्चा करबे। सीन सिनारी में जितना रुपया चाहिए हम कसूर करबे ना।
एक महीने हम बिल्कुल नुकसान देने को तैयार है ऑडियंस जब बैकआउट করবে আমি থিয়েটার का नाम जरूर बदल করবে এতে তোমরা রাজি আছো দাসু? আজকে না सुनिए नासु बाबू थिएटर जब करते होवे उसका नाम जरूर বিনোদিনী थिएटर আমার তাতে মত নেই। এই বিনোদিনী থিয়েটারে আজকেই থাকুক, বিনোদিনী নিজে কখনো থাকবে না। বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলি আমার নামে থিয়েটার, আর তাতে কাজ করবে সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। না না, ছি 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 ছি, এ বড় লজ্জার কথা, বড় লজ্জার কথা। কে তো বিনোদ, না 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 না, এ হয় না মাস্টারমশাই, এ হয় না, মহাপাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। শোন মেরে শোন, এই বিনোদিনীর কথা শুনুন রসরাজ, থিয়েটার যদি করতে হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে এই বিনোদিনীর নামে লেশ মাত্র থাকবে না, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। बस बस हमको भी शेष कथा सुनिए बाबू लोग रुपया हम ही खर्चा कर लो नया थिएटर का तमाम छुट्टी हम ही नहीं लो और हमको पसंद माफिक नाम ना होवे तो ये थिएटर को ठीक हमें आप ही तोड़ देवे কাজ করুন রাজি। তুমি আবার কি গোল বাঁধাতে এলে? আরে কথাটা তোকে ভালো করে শোনো, आप बोलिए हम ही सुनबे গড়তে অনেক সময় লাগে রাজি, ভাঙতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে যখন একটা রঙ্গালয় করেছেন তখন একে বাঁচিয়ে রাখুন, আপনিও বাঁচবেন আর এরাও বাঁচবে। लेकिन नाम নামের জন্য একটা রাজ্য যোগ্য ভেসে যাবে। বিনোদ তো আপনাদের বড় স্টার, हाँ हाँ वन ऑफ द बेस्ट स्टार আছে তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববে স্টার মানে এরা। हाँ हाँ ये अच्छी बात अच्छी আমাদের এই নামে আপত্তি নেই তবে তো সমস্যা মিটেই গেল। गिरीश बाबू फिर साइन बोर्ड पोस्टर और हैंडबिल करिए ली ठीक है थिएटर का नाम होवे स्टार थिएटर नमस्ते देवी नमस्ते नमस्ते চলো দাসু, অনেকে জল ঘুলিয়েছ, আজ যেন পেট কষন না। তাই চলো সব ভালো যা শেষ ভালো বাংলার রঙ্গশালাকে তুমি আজ রক্ষা করলে সুরত। আমাদের অবদান অনন্ত ভবিষ্যৎ হয়তো স্বীকার করবে, কিন্তু এত বড় সংকটের যে মুশকিল আসান করলে তার নাম কেউ জানবে না। কিন্তু এরা কি অকৃতজ্ঞ, থিয়েটারের জন্য এত বড় সাকচার, তার জন্মের দুর্ভাগ্যটাকে কিছুতেই এরা ক্ষমা করবে না। আমাকে এখানে ডেকে আনলে কেন? তোমার পুরো করবো বলে, তোমার নামে তো সেই রানাগুলো। যথার্থ। আমাকে কেন? তোমার না চেনে কে? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যাবলাকান্ত। কেবলাকান্ত? আরে কেবলাকান্ত কে বলে? মাই নেম ইজ বলবল্লনাথ। শুনে বড়ই ভক্তি হলো, এবার আসল কথাটি নিবেদন করো। কোথায় থাকো তুমি? ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে। কাজ করো তুমি? এই কুলফি বরফ বিক্রি করি। বলতো আমার এত হিম্মত, বলি কোটাকা উপর করো। 15-16 টাকা হবে। এই 15-16 টাকা রোজগার করে তুমি মেয়ে মানুষের পেছনে ঘোরো না। আমি 1.5 টাকা হেড মিস্ত্রি, মাসে 75 টাকা 13 মাইনে পাই, তারপর একটা থিয়েটার করে আমার কত রোজগার। আমি সেলাই তো মেয়ে মানুষের মন পাই না, আর তুমি উল্পেওয়ালা হয় তাদের বাগাতে চাও। ইংরেজিতে গালাগাল দিও না, বাংলায় যত খুশি গালাগাল দাও, কোনো আপত্তি করব না। তুমি তো গান, আমি তোমার খাবোই শোয়া। এত ভালো ভালো জিনিস থাকতে শেষে তুমি সুয়ার খাবে ক্যাবলাকান্ত? দুধ থেকে ধমক দাও, গায়ে বমি করে দিলে সকালবেলা আবার নাইতে হবে। কেন কেন তুমি রোজ সকালে বাড়িতে আসো? আরে বাবা,
বিরক্ত তোমার কুকুর দাঁড়িয়েছে। তাও কি ভালো কুকুর, একেবারে ঘিয়ে ভাজা কুত্তা। তোমার কি লজ্জা বলে কিছু নেই? পায়না তোমার কি বলে? বলেছে তোমায় দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। বটে, নেমন্তন্ন রক্ষা করতে আসছিলে কটা তুমি? আমি দেশলাই কারখানা হেড মিস্ত্রি, তারপর থিয়েটারের হেড্রো। আমার মনে কাটার ভাঙতে এসেছো মানে তুলবে না, কোথায় গেছে সে শয়তান। তাকে কে কে করবো জোহানা, আর তোমায় করবো চার খা। না পোড়াই রাধা অঙ্গ, না ভাসাই জলে, না পোড়াই রাধা অঙ্গ, না ভাসাই জলে, মরিলে বাজিয়ে রেখো তোমাদের ডালে, মরিলে বাজিয়ে রেখো তোমাদের ডালে। একদিন তুমি আমাকে দুধ থেকে পাথর ছুঁড়ে মেরেছিলে, আর একদিন তুমি আমায় কুচ্ছিত ভাষায় গালিগালাজ করেছিলে। আজ তোমার মাতলামও ভালো করে শুকিয়ে বদমাইশ কোথাকার। আর মার খাবে না পেট ভরেছে? রোমান নির্দেরামি করো, তোমাকে আমি খুন করব মাতাল। আরে বাবা, ও জিনিস মতো মাথা কনকের পাঠ করে না, একেবারে কাল দিয়ে ছেড়ে দেবে। চুপে জানোয়ার কোথাকার। ধরো ধরো নিতাই আমারে, প্রাণ যে কি করে কি কব তোমারে। হরি প্রেমে সপিয়াছি প্রাণ, নদী আর কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি। ভবভার করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম, তব প্রেমে ভাসিবে সংসার। জীবকুল হইল অভয়, জয় জয় গৌরাঙ্গের জয়। পাপ বিমোচন হরি সংকীর্তন, রটিল ভুবনময়। ইসু ভাই, ইসু আজি নইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে বসে গিয়ার নবীন জীবনে। কি রাঙা বাবু, তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে? আশ্চর্য, আমি তো বুঝতেই পারিনি। এতেও বড় আশ্চর্যের যে তুমি গঙ্গা স্নান করে ফিরে আসতে আসতে গাড়ি চাপা পড়নি। রোজই গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো, এই পাপ দেহে কি নিমাই সাজা যায়? জানো, যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই হবিষ্যান্ন খাই আর রোজই গঙ্গা স্নান করি। তবু
তবু তো ভয় পাচ্ছি না। কে আমি? শ্রী চৈতন্যর ভূমিকায় অভিনয় করছি। জানো পায়ে হেঁটে গঙ্গায় স্নানে কেন চাই? আমার মনে হয় সেই সংসার ছেড়ে আমি যেন এক নিরুদ্দেশের পথে চলেছি। সেই গানটা গাইতে গাইতে যাই, আমি ভাবে জানো রাঙা বাবু, আমার মনে হয় কে যেন পিছনে পিছনে আমাকে অনুসরণ করে। যখনই আমি এই গানটা গাইতে গাইতে রাস্তায় চলি, মনে হয় পিছনে পিছনে কে যেন আসে। কে গো রাঙা বাবু, এমন দরদে বন্ধু আমার কে আছে? তুমি কি আমাকে অনুসরণ করো? আজ 15 দিন পর আমি এই মাত্র বাড়ি থেকে ফিরছি। তাই তো বটে। তুমি তো কতদিন এই কলকাতায় ছিলে না, আমার তো খেয়ালই ছিল না। তুমি স্ত্রীর অসুখের খবর শুনে দেশের বাড়িতে গেছিলে। তা কেমন আছে তোমার স্ত্রী? ভালোই আছে, তবে ইহলোকে নয়, পরলোকে। কি বলছো তুমি? আমাকে শেষ দেখা দেখবে বলেই প্রাণটুকু করে রেখেছিল। আমার কোলে মাথা রেখে সেই যে দু চোখ বুঝলো, সে চোখ আর চাইল না। বাবু, তার মুখের সেই স্বর্গীয় শান্তি দেখে একটা দুর্দমনীয় বাসনা আমারও মনে জেগেছে। বিনোদ, তুমি যেখানেই থাকো আর যার কাছেই থাকো, আমি যদি মরি, মরার সময় যেন আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারি। অমন অলক্ষণে কথা যে বলতে নেই গো রাঙা বাবু। স্ত্রীর জন্য এক ছড়া হার গড়াতে দিয়ে গিয়েছিলাম, সে তো আর পড়লো না। তুমি পড়বে বিনোদ? তুমি তো জানো রাঙা বাবু, কিছু না দিয়ে আমি কিছু নেই না। তবে যেদিন দেবে সেদিনই তুমি নিও। বাঙালিকে তুমি অনেক দিয়েছো, বাঙালির হাত থেকে শুধু এই তুলসীর মালাটুকু নাও গো রাজান। তবে তাই দাও রাঙা বাবু, আমাকে তুমি কোনোদিন স্পর্শ করো না, তবু তোমার এখানে আসা যায়। তোমার স্ত্রী মারা গেছে মাত্র 15 দিন, এর মধ্যে তাকে ভুলে গেলি রাঙা বাবু? না, মারা সে যায়নি বিনোদ, মারা সে যায়নি। তোমার মধ্যেই আত্মগোপন করে রয়েছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। বিনোদ ভেবেই তাকে ভালোবাস। রাঙা বাবু, যাবার সময় সে বলে গেছে, কি তুমি আবার বিয়ে করো। করবে না বিয়ে? নিশ্চয় করব, কবে? যেদিন তোমার সময় হবে। উপায় নেই বন্ধু, উপায় নেই। আমি যে সর্বহারা, আমি ভবে একা, দাউনে দেখা, প্রাণ সখা রাখু পায়। बहुत अच्छा, जिंदा रहो मेरे प्यारे। कभी एसेছো? कल शाम को आसिए। हमारा सरकार हमको न्यूज़पेपर दिखलाया दी, अंग्रेजी और बांग्ला, सब कोई कागज तुम्हारी पूरी पूरी तारीफ करते।
तुम देखा? না রায়, ওসব দেখার সময়ও আমার নেই, স্বাদও আমার নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের ভার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। देखो विनोद, तुम्हारे लिए स्टार थिएटर 2 महीने में 20,000 रुपया मुनाफा कर लो। चैतन्य लीला देखने को वास्ते गांव का हजार हजार आदमी हर रोज थिएटर के आस्ते থাকে। स्टील थिएटर का नाम विनोदिनी थिएटर होते ना पारलो हमें दासू बाबू को बर्खास्त करबे। না 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 রাজি, ও কাজ তুমি করো না, কারো অভিশাপ তুমি করিও না। हमें सुनिए वो लोग तुम्हारे पब्लिक कमेंट बोल के इनडायरेक्टली डोंट करे, ये बयानों भी हमें बर्दाश्त ना करबे। কি করতে চাও তুমি? एटलीस्ट उन लोगों का हम आखिरी बात थी। না, আমার কথা নিয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না। আর আমার কথা নিয়ে যদি কাউকে তুমি কোনোদিন অপমান করো, তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না, থাকবে না। अरे ये कैसा जनाना, हमें कुछ समझाते ना लो कि तो बख्शीश दिलो बिल्कुल रिफ्यूज कर लो। ও মা, রাজি এসেছে। আপনাকে বাইরের ঘরে রেখে বিনা ধুম করে ঘরে ঢুকে গেল। ছি 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 ছি, আর কেউ হলে ওর মুখ দেখতো না। हाँ हाँ, ये तुम्हें ठीक बोलिए पन्ना भी। রাগে আমার সর্বাঙ্গ জ্বলছে। আপনি অন্নদাতা মনির, আর আপনাকে কিনা দু পায়ে দেখলে যাচ্ছে আপনার ইয়ে। देखो देखो, ये क्या था चुप की बात। আপনার গোসা হচ্ছে না? जरूर, लेकिन की करबे हमें समझाते लाच्छे। কাহে उसको ছেঁড়া জুতোর মতো ছড়কে বেরিয়ে আসুন। আপনি তো রাজা ধীরাজ हैं, পূর্তি করতে চাতা है। মেয়ের কি অভাব আছে? পিতনির বিনির কেতনা বরস জানে? 36 বছর। ओ माय गॉड, হ্যাঁ করেছে, রইলেন যে বিশ্বাস হলো না বুঝি? আরে মশাই, আমি ওর নারী নক্ষত্র সব জানি। ও তো সব কিছু আমার কাছে শেখা। জানেন, বিনি আমার চেয়ে 7 বছরের বড়। लेकिन विनोद बीबी बहुत खूबसूरत आछे, ঘোড়ার ডিম আছে। गाना भी बहुत अच्छा। আমার চেয়ে যে ভালো গান করে সে এখনো মায়ের গর্ভে আছে। ওর তো সব কিছু আমার কাছে শেখা। ওর মনটা কোথায় পড়ে আছে জানে? थिएटर का ऊपर। থিয়েটার না কুস্তির মাথা। ওর মাথাটা খেয়েছে ওই রাঙাবাবু। রাঙাবাবুর কথা শুনেছে? हाँ हाँ, बहुत सुनिए। ওই ছোকরা রোজ সকালে এসে বিনির সঙ্গে গাল গল্প করে। এই তো একটু আগে সে এসেছিল, আপনার সারা পেয়ে পালিয়ে গেল। আপনি হয় বিনিকে ছাড়ুন, না তো রাঙাবাবুকে তাড়ান। दरकार नहीं पन्ना भी। बगीचे में गुलाब फूल जब फूटबे बहुत मुसाफिर हजारों आंखें में लिए उसको रूप सुधा पिए खुशी होगी। उसमें गुलाब का पपड़ी उपड़ी कोई टूट ना जावे, मालिक को कुछ खेती भी ना होगी। विनोद बीबी हमको भी नहीं, रागा बाबू को भी नहीं। वो थिएटर का चिड़िया, दुनिया में कोई आदमी उसको दिल का होदिस ना पावे। তবু ওকে আস্তে ধরে পুরো থাকতেই হবে। বলে বিনি ছাড়া কি আর কেউ নেই? पन्ना बीबी, चातक चिड़िया देखा, हाँ? इतिहास में वो मर जाएगा, लेकिन फटीक जल नहीं मिलने से ये तालाब का पानी कभी पिएगा नहीं, कभी नहीं। এই কুয়ার বেটার কথা শুনলে? বিনি হলো ফটিক জল, আর সবাই কিনা পুকুরের পানি। দূর দূর সকা মুখা দূর, তোর ভরা ডুবি হোক। জানো দাসু, আজ অন্তত 1000 লোক টিকিট না পেয়ে ফিরে গেছে। বইটা খুব ডেকে গেল হে। ও আমি জানতাম।
দক্ষ অথবা চরিত্র নল দময়ন্তী গিরিশ বাবুর ওই তিনখানা নাটকে খুব দর্শক আকর্ষণ করেছিল, কিন্তু ওই চৈতন্য লীলা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। না যাবে কেন, যেখানে যেমনটি দরকার ঠিক তেমনটি ব্যবস্থা করেছি। বিনীচা নিমায়ের অভিনয় করে অতুলনীয়। আপনি এখন বাড়ি যান না, আপনার স্ত্রীর নাকি অসুখ। হ্যাঁ, ওষুধ নিয়ে যেতে হবে। উস, গোটা কলকাতা যেন ভেঙে এসে পড়েছে বিনির অভিনয় দেখতে। এক একটা লোক নাকি 10 বার ধরে নিমাইকে দেখতে আসছে। আমার কিন্তু বড় ভয় হচ্ছে। আমারও হচ্ছে, এর পরের বই যদি ভালো করে নামাতে না পারি তাহলে লোকে বলবে দাদু নিয়োগী মরে গেছে। তা বলুন। আমি ভাবছি মেয়েটার যা ভাব গতিক দেখছি, শেষকালে একটা কঠিন অসুখ হয়ে পড়লে বই বন্ধ হয়ে যাবে। এর জন্য দুর্দশা আটকায় না। এই দাদু নিয়োগী যতদিন আছে ততদিন কোনো ভাবনা নেই। ভাবনা নেই কি হে বিনোদ? জানো, বিনোদ রোজ গঙ্গা স্নান করে আর সোপাকে হবিষান্ন খায়। আমি তুমি একটু বুঝিয়ে বলো না। প্রথম যাকে তাকে বোঝাবার সময় আমার নেই। আপনাকে বাবা বলে ডাকে, আপনি বুঝিয়ে বলুন বাছা এটাকে আমি বন্ধ করো। আসো, মাথায় খাইতে পারবে? কেন, আজ আমার মাথায় কি হলো? এই মাত্র খবর এলো তার বইয়ের অসুখ। বউটা মরে না, রোজ অসুখ আর রোজ ভিট হয়। দেখো গিরিশ, বিনোদের জন্য অসুখ না আর একদম আমি বিনোদ আর বিনোদ। সাইতে পারবে কিনা না মশাই, আমি ওসব সাজা টাজার মধ্যে নেই। আমি সাজালে ম্যানেজ করবে কে? গিরিশ আছো? গিরিশ, ও গিরিশ, শিগগির এসো, পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। সে কি? ঠাকুর রামকৃষ্ণ এসেছেন এই নরক দর্শন করতে। নিমাইকে ভালো করে সাজিয়ে দাও। এমন না। তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রামদা। সে চেষ্টা হৃদয় অনেক করেছে গিরিশ। ঠাকুরকে পারলে সে বেঁধে রাখতো, কিন্তু ঠাকুরের ওই এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো নি। চলো চলো, ঠাকুরকে নামিয়ে আনবে চলো। কেন, তিনি এইটুকু পথ হাঁটতে পারবেন না? বলেছিলাম না যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়। দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা। দেখবেন বিনোদ যা চৈতন্য করে। তাই তো দেখতে এলো। দাও গিরিশ, আমাদের বসিয়ে দাও। ওইটে আয় না রে। আসো, রামদাকে আর হৃদয়কে সামনে সিটে বসিয়ে দাও। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে। বলো কি গিরিশ? পাগল হয়েছে? হ্যাঁ, পয়সা দিন। ও রাম, শালা বলে কি রে আমি সন্ন্যাসী মানুষ, পয়সা কোথায় পাবো? ও গিরিশ, তোমরা যাও না। ঠাকুরকে থিয়েটার দেখতে দেবে না? নিশ্চয়ই দেবো, টিকিটের পয়সা চাই। দেখ রাম, গিরিশের কাণ্ড দেখ, সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। এই নাও, কত পয়সা চাই তোমার? আপনি রাখুন, আমি দিচ্ছি। না গুলোয় আরো কিছু নেই। আর কারো পয়সা নেব না। যার টিকিট তাকেই দাম দিতে হবে। তবে আর কি করব, ফিরেই যাই। ও রাম, হ্যাঁ আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি চল। গেট বন্ধ হয়ে গেছে, এখন আর বেরোতে পারবেন না। যেতেও দিবি নে, বসতেও দিবি নে, তবে কি আমায় বেঁধে রাখবি? হ্যাঁ, বেঁধেই রাখবো। হয়েছে বলে আক্কেল হয়েছে তোমার? দেখি দে গিরিশ আমায় কিরকম করছে। আমি কিছু করতে পারছি না বলে ও আমায় যা সত্যি তাই বলছে। এত অপমান সয়েও এখনো তুমি দাঁড়িয়ে আছো? অপমান করছে নাকি? ও রাম, গিরিশ কি আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে, এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বারবার তোমায় বারণ করলাম এসব জায়গায় তুমি যেও না। কথা শুনলে আমার, আর তাই যদি এলে বিনা টিকিটে বসতে যাইছো কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে আছে, তবে থিয়েটারটা দেখেই যাই। তুই গেঞ্জিটা বার কর, গুনে দেখ কত আছে। তোদের তো আর পয়সা নেবে না, যা আছে আমার জন্য দিয়ে দে। ঠের ঠের বেহায় সন্ন্যাসী দেখেছি বাবা, তোমার মতো দুনিয়ায় আর একটিও দেখিনি। হয়ে যাবে গুনে দেখ। হ্যাঁ, হয়ে যাবে। বাবু, সেকেন্ড বেল বেজে গেছে, এখন আপনি ঠাকুরকে বসিয়ে দেখেন। বলুন, আমি ওনার বসিয়ে দিই। না, এই চারানা চারানা আটা
আনা, আর 2 আনা 10 আনা, এই 11 হয়ে যাবে, হয়ে যাবে। 12 13 14 15 16 16 আনা হয়েছে। দে গিরিশকে দে। ধর শালা, ধর। তোকে আমি 16 আনাই দিলুম। এই দাও ঠাকুর, আমাকেই তুমি 16 আনা দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতাল, নিজের সাধনায় তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না। তুমি নিজে আমায় কাছে টেনে নাও ঠাকুর। গিরিশ, সভ্য সমাজের অবহেলিত, আত্মীয় বান্ধবের পরিত্যক্ত এই অভাগাদের মাঝখানে নিজের গুণে এসেছ যদি অহেতুক কৃপা সিন্ধু, বাংলার এই রঙ্গশালার প্রত্যেক ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। নেওয়াই বোনের খেলবে দিয়েছে, বাড়িতে থাকে না। চলো ওর বাড়ি লুট করি। না, যাব না। দুদিন ওত পেটেছিল, পেটার বাড়ির সামনে ভারী সাপ, দুদিন এই সাপে কেটে কেটে বেঁচে গেছে। সারা জীবন নদী তোলা শরীর হয়েছে, সাপে খাবে। ভাইকে শালা বলতে আছে রে, শালা। তোর আজকের কে বলে? চল না, কেতনে শোনা যায়, বেড়ে বেড়ে খোলো বাজায়। এই চাকুম চুকুম চাকুম চুকুম বুঝ 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 বুঝ। তুই একটু বৈরাগী হবে, তো 14 পুরুষ বৈরাগী হবে। এই 14 পুরুষ তোলে রে শালা। রাগ করিস নে, আজ ছুটে হাত করে মরতে তোকে গেল বলে। কেশব গুরু করুণা দিলে কুঞ্জ কানন চাবি, কেশব গুরু করুণা দিলে কুঞ্জ কানন চাবি, শ্রীরাধা ওই একবার গান গাইতে গাইতে এদিকে আসছে। আয়, কাঁপতে বলে বসে থাকে। এই নির্ঘাত মার। এই হাতের চাপে দিয়ে এগুলো পাচ্ছি না। ঠিক আছে, এই তাহলে হাতটা দিয়ে মার। ভাই শুধু মারি দিলে মরে যাবে। মরো। ওই তাতে তোর বাবার কি? আমরা বেঁচে থাকতে ওই নেড়ে চড়ে না নদে রক্ষা রক্ষা করবে। দিন নেই রাত নেই হরিবল হরিবল করে ঘর থেকে ডোকা ছড়া চুরিগুলোকে বার করে আনছে। এসবকে ভালো, খুব খুব খারাপ। আমরা তোমায় জোগাই বাড়া নদে উদ্ধার করতে জন্মে জন্মেছি। আজ আমরা নদী উদ্ধার করে ছাড়বো। এক কবিতাকে মন করলে যত অগাচুর বগাচুর দেশ ছেড়ে পালিয়ে যাবে। আয়, আয়। কেশব গুরু করুণা দিলে কুঞ্জ কানন চাবি, কেশব গুরু করুণা দিলে কুঞ্জ কানন চাবি, শ্রীরাধা শ্রীরাধা মোহন মোহন সিদ্ধারি, কেশব করুণা দিলে কুঞ্জ
কিশোর কালিও হর কাতর ভয় ভঞ্জনা ব্রজ কিশোর কালিও হর কাতর ভয় ভঞ্জনা নয়ন বাত শিখিবার নয়ন বাত শিখিবার রাধিকাহিনী রঞ্জন বলো হরিব বলো হরিব বলো বলো বাবা, আমি অবধূত। আমি জানতাম খুব পারি। তুমি তুমি যেই হও একবার হরি বলো। বল রে হরি বল, একবার বল রে হরি বল, বল রে হরি বল, একবার বল রে হরি বল। প্রেমে ঘড়ি পেলে দিবে বল, বল রে হরি বল, বল রে হরি বল, একবার বল রে হরি বল, একবার বল রে হরি বল। প্রভু অপরাধ করো হে মার্জনা। জানে না জ্ঞানহীন সন্তান তোমার। দয়াময় অতীতে নিস্তার করো। বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। মাদা বল দেখি কেন তুই ওকে মারবি? কখনো মারতে দেব না। বলে হরি বলি, নেচে আয় জগাই মাধাই, প্রাণ ভরে আয় হরি বলি। নেচে আয় জগাই মাধাই, প্রাণ ভরে আয় হরি বলি। নেচে আয় জগাই মাধাই, প্রাণ ভরে আয় হরি বলে। প্রাণ ভরে আয় হরি বলে, নেচে আয় জগাই মাতাই। মেরেছো বেশ করেছো হরি বলে নাচো ভাই। মেরেছো বেশ করেছো হরি বলে নাচো ভাই। মেরেছো তুলসীর কানা, বাবুলে কি প্রেম দেব না। মেরেছো তুলসীর কানা, তাবলে কি প্রেম দেব না। প্রেমিক হরি প্রেমে দিবে কোল, বলে তোরা হরি বল। প্রেমিক হরি প্রেমে দিবে কোল, বলে তোরা হরি বল। মেঘো হরি বল, নইলে তোর সর্বনাশ হবে। এখানে তুই করবো না। আমি হরি বলবো না, কিছুতেই বলবো না। কেন হরি বলবো? নিতাই, কি নিতাই, কে তোমার এই অবস্থা করেছে? কোন নরদম? সুদর্শন, সুদর্শন। প্রভু অপরাধ করো হে মার্জনা।
জানে না, জানে না জ্ঞানহীন সন্তান তোমার, তবু ব্যথা লাগে নাই। ভিক্ষা চাই তোমার চরণে, কৃপা করো জ্ঞানহীন দিন দুইজনে। দুটি ভাই যোগাই মাধাই, মোহ ঘরে ফেরে অন্ধকারে। প্রেম দান করো হে দোহারে, ফলে তব রোজ কোনো কালে নিস্তার না পাবে। মাধাই মারিল যোগাই বাড়িল, দেখো দোহে ভয়ে জড়সড়। প্রভু দুঃখ হরো, করো হো অভয় দান। আইরে জগাই, তুমি কিনেছ আমারে নিতাইরে রক্ষা করি। আয় আয় লহ আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা। প্রভু, প্রভু দয়া করো, আমি নরাধ। তুমি মম প্রাণীর দোষর, হরিময় হবে তব প্রাণ, পাবে পরিত্রাণ। করো হরি গুণগান। আমায় দয়া করো, ওরে মেঘ পায়ে ধর, নইলে তোর সর্বনাশ হবে। প্রভু, প্রভু আমার কি উপায় হবে? যার কাছে অপরাধী তুমি, তার ক্ষমা বিনা তব নাহি কনিস্তার। মহাজনে করেছ আঘাত, শত বজ্রাঘাতে নাই হবে তার প্রতিশোধ। উপায় কেবল তার পায়। প্রভু দয়া করো, দয়া করো, আমি অধম। হরিনাম গুণে যদি পুণ্য থাকে মোর, তোরে আমি করি সমর্পণ। ধরো নতুন জীবন, হরি প্রেমে হও মাতোয়ারা। ওরে জগাই, আমি কি নরকে গিয়েও ঠাই পাবো না? আমার অন্তরে আগুন জ্বলছে। মাথায় মাথায় যে হরি বলে, তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়। তোকে আমার পুণ্য দিয়েছি, আর তোর কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আরে আরে জগাই মাথায় হরিনাম বল। হরি বলে ডাকলে অভয়, হরি নামে পাপ ভস্ম হয়। তুলা যথা অনল পরশে, দীনবন্ধু করুণা সাগর। ভাবে যেই ভয় পায়, আদরে তাহারে দেন কোল। ভবসিন্ধু গহ্বর সমতায়, ডাক হরি বলে ডাকলে অভয়। বল হরি বল, হরি বল, হরি বল। তোরা আয় রে যোগাই, আয় রে মাধাই, জয় হরি বলে। আয় রে যোগাই, আয় রে মাধাই, জয় হরি বলে। ওরে জয় হরি বলে রে মাধাই, জয় হরি বলে। জয় হরি বলে রে মাধাই, জয় হরি বলে। আয় রে যোগাই, আয় রে মাধাই, জয় হরি বলে। আয় রে যোগাই, আয় রে মাধাই, জয় হরি বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি ধর ধর নিতাই আমারে, প্রাণ যে কি করে কি কব তোমারে। দুস্তরে ভব পারাপার, কিসে জীব পাইবে নিস্তার। প্রাণ মম হতেছে বড় ব্যাকুল, আমি আর দেশে নাহি রব। হরিনাম দেশে দেশে দেব, জীবের দুর্গতি আর সহিতে না পারি। মিলে দুটি ভাই দেশে ফিরে যাই, হরিনাম চলরে বিলাই। হরি প্রেমে সপিয়াছি প্রাণ, নদী আর কার্য সমাধান। চলো যাই, মিছে কেন বড় দেরি। চলো যাই, চলো যাই, এসো হে নিতাই। আজে আমি মার পায়ে লইব বিদায়।
হবে। কৃষ্ণ বলে কদমা জননী নিমাই পড়ে, কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই ছিল এই নাই, কোথায় লুকালে দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রীরাধা বললে। হরি মন বজায় লুকালে কোথায়, হরি মন বজায় লুকালে কোথায়। আমি ভাবি এটা দাও রে দেখা, ভাবি এটা দাও রে দেখা, প্রাণ সখা রাখো মোহ মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। কালো শশী পাতালে বাসি, ছিলাম গৃহবাসী। কালো শশী পাতালে বাসি, ছিলাম গৃহবাসী। হৃদ বিহারী কোথায় হরি, হৃদ বিহারী কোথায় হরি, পিপাসী প্রাণ তোমার মন মজায় লুকালে কোথায়, হরি 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 মন মজায় লুকালে। আমি নবে না গুরু হরি। কেমন দেখলেন? আসল নকল একাকার করে ফেলেছে গো। সব রূপে তিনি খেলা করছেন। বড্ড ভালো লিখেছো, আর তোমাদের একটো খুব ভালো হয়েছে। আপনি খুশি হয়েছে? কেন হওনি? আমি ফের আসবো। ওরা ভালো থিয়েটার হলে ফের আমায় নিয়ে আসবি, আর 16 আনা দিয়ে টিকিট কাটবি। তাই হবে ঠাকুর। গিরিশের এর পরের নাটক প্রহ্লাদ চরিত্র। হ্যাঁ, তাহলে তো দেখতেই হয়।
এই নিমাইকে সাজিয়েছিল গো? আগে আমাদের বিনোদ রোজ ওই গানখানাকে অজ্ঞান হয়ে যায়। ও বিনোদ, বিনোদ, ও তো ঠাকুরকে প্রণাম কর। কে কে কাকে প্রণাম করবো? কে এসেছে? কে এসেছে? কে? এই ছেলেটি বিনোদ সেজেছিল? ছেলে নয়, মেয়ে। মেয়ে? খুব ঠকিয়েছিস তো। হ্যাঁ, খুব ঠকিয়েছিস তো। বল, হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। হরি গুরু, গুরু হরি। চৈতন্য হোক। ঠাকুর, আমি এক অভাগিনী, এত দয়া তোমার হয়তো কৃপা সিন্ধু। আমি যে মহাপাপী, আমাকে তোমার এত দয়া। পাপ নেই, পাপ নেই, সবেই তিনি হয়েছেন। শাসল নকল সব এক হয়ে গেছে। এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে। আনন্দ হোক, আনন্দ হোক। আর কিছু ভাবতে হবে নি, শুধু বুড়ি ছুঁয়ে থাক, আর কিচ্ছু ভাবতে হবে নি। জয় মা, জয় মা, জয় মা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানং শলাকরং চক্ষুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু গুরু গুরু। গুরু নয়, আমি লঘু। হ্যাঁ, পাতা প্রণাম। গুরুদেব কোথায়? গুরুর খবর শিষ্যই ভালো জানেন। তা এখানে কি মনে করে এলেন? গুরুকে জানাতে এসেছিলাম গুরুমোরের ভাবগতিক বড় ভালো মনে হচ্ছে না। তবে যে থিয়েটার বন্ধ করে দেয় তার ঠিক নেই। কেন বলুন তো? কিছুই তো বলছে না। 4-5 দিন পর পর অফিস করে আসে আর গম্ভীর মুখে বসে থাকে। কাছে যে যায় তাকেই কুকুর তাড়া করে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। না বোঝার কি আছে? বিনোদকে ঠাকুর চৈতন্য দিয়েছে, তাই সে গুরুমুখকে আর তোয়াজ করছে না। তাই গুরুমুখরাই এত খেপে গেছে। ইউ আর রাইট বৌদি, কথাটা আমরা কেউ বুঝতে পারিনি। এরকম তাহলে সারবার নয়, গুরুমুখ তাহলে থিয়েটার ছেড়েই দেবে হয়তো। ছেড়ে দেয়, আপনারা কিনে নেবেন। আমরা কিনে নেব? সে 40-50 হাজারের ধাক্কা। অত টাকা কোথায় পাবো আমরা? আকাশ থেকে পড়বে রসরাজ। যার অপার করুণা বাংলা রঙ্গালয়কে করেছে তীর্থভূমি, তিনি একে বাঁচিয়ে রাখবেন। আপনাদের কোনো চিন্তার কারণ নেই। যে বাতি তিনি নিজে হাতে জ্বালিয়েছেন, হাজার ঝড় ঝাপটার সাধ্য নেই সেই বাতিকে নিভিয়ে দেওয়া। এক মালিক যাবে, অন্য মালিক মাটি ফুঁড়ে উঠে আসবে। বাংলা রঙ্গালয়ের ধ্বংস নেই, মৃত্যু নেই। একদম তো পয়েন্ট তুলে দিন বৌদি। আপনার কাছে আমরা শিশু বলি, একবার রান্না ঘরে যাবেন কি? বসুন, আমি এখনই ফুলুরি ভেজে নিয়ে আসছি। ঠাকুর, ভক্তি টক্তি আমার নেই। এরা ভক্তি করে বলে তোমাকে আমি নমস্কার করছি। দয়া করে গুরুমুখরায়ের মাথাটি ঠান্ডা রেখো আর দেশর মাথাটি আহার করো। এই জঙ্গিত কাকে প্রণাম করছো? প্রণাম আবার কাকে করবো? দেখছিলাম নামাজ পড়তে কেমন লাগে। তোমার ঢঙের অন্ত নেই। তা হন্তদন্ত হয়ে চলেছ কোথায়? গুরুমুখরায় খিচুনি দিয়েছে বুঝি? এমন কর্মচারী এই দাসুর নিয়োগী নয়। থিয়েটারের চাকরি না থাকলেও আমার হাড়ি চড়বে। বেশি তড়পালে বুক ঠুকে বলবো, তুমি মিলিটারি, আমি মিলিটারি। আমার সামনে ছাতি ফুলালে কি হবে? সে যখন ধমক দেয় তখন তো চি চি করো, আর তার ঝাল ধরো ওই বিনোদের উপর।
তোমার যে বিনোদের দুঃখে হাঁটু বেয়ে রক্ত পড়েছে। শুধু বিনোদ নয় দাসু, নিজের স্ত্রী ছাড়া সমস্ত স্ত্রীলোকেই আমার আপন। তাই দেখছি মাগিগুলোকে কিছু বললেই তুমি ধমক দাও। হয় ওই নোট, ওদের নিয়ে যখন আমাদের কারবার, তখন যখন তখন ওদের ঠক্কর দেওয়া কি ভালো? বিনোদের যা অবস্থা, ও যদি বেঁকে বসে থিয়েটার ডকে উঠবে। ছেড়ে দিয়ে দেখুক না কেমন ডকে উঠে। কুসুম কুমারীকে এনে প্রহ্লাদ করাবো। বলে ঢো মেরে দেখো না, বেঙ্গল থেকে তোর মাথার দিয়ে মুড়ি ঘন্ট করে খাবে। ঠাকুর রামকৃষ্ণ যার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, তুমি তাকে দেখে থুতু ফেলো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার ধরের উপর একটি হনুমানের মাথা বসে আছে, আর পুচ্ছ দেশে একটি ল্যাজ জ্বলছে। কি খবর এনেছো তাই বলো। দক্ষিণেশ্বর থেকে খবর দিয়ে গেছে কাল রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে আসবেন। গিরিশ বাবুকে তাই বলতে এলাম ঠাকুরকে আসতে যেন বারণ করে দেয়। একবার এসেই তিনি আমাদের অনেক উপকার করেছেন, আর উপকারের দরকার নেই। তোমারই তো দেখছি বেশি চৈতন্য লাভ হয়েছে। তোমায় তো আর কিছু ভোগ পোয়াতে হয় না, তুমি খাও দাও আর কাশি বাজাও। ভুগতে হয় আমাকে। মাগিগুলোকে কিছু বললেই বলে হরি গুরু, গুরু হরি। আমি চললাম, তোমার গুরুকে বলো ঠাকুরকে আসতে বারণ করে যেন এখন খবর পাঠিয়ে দেয়। আমিও করে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এই খবর পাঠাচ্ছি।